ক্যানভা ব্যবহার করে এরকম প্রোডাক্টের অ্যানিমেটেড স্লাইড কিভাবে তৈরি করব আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে গুগল ক্রোম ওপেন করে আমাদেরকে canva.com লিখে এন্টার করতে হবে। এরপরে ক্যানভাতে প্রবেশ করার পর ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করতে হবে। তারপর ভিডিওসে ক্লিক করতে হবে। যেহেতু আমরা ফেসবুক সাইজের ছবি দেখাবো তাই আমরা ফেসবুক ভিডিওতে ক্লিক করব। আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এই পেজের উপরে আমাদেরকে এখন কাজ করতে হবে। তারপর চলে যেতে হবে আপলোডসে, অর্থাৎ আমরা যে ছবিগুলো নিয়ে কাজ করব সেটাকে আপলোড করতে হবে। ছবিগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। এখন ওপেনে ক্লিক করলে আমার এখানে সবগুলা ছবি চলে আসলো। এখন প্রথম যে ছবিটা নিয়ে কাজ করব সেটাকে ক্লিক করে সাদা পেজে আনতে হবে। সাদা পেজের ব্যাকগ্রাউন্ড যেহেতু সাদা, এটাকে আমরা চকলেট ক্যানের সাথে কালার করে দিব, অর্থাৎ ক্যানের কালার হচ্ছে চকলেট কালার, এটার পিছনে ব্যাকগ্রাউন্ডে আমরা চকলেট কালার করে দিব এবং এটাকে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দিব। তাহলে এই ক্যানের কালারের পিছনের অংশটা রিমুভ হয়ে যাবে। এবার এটাকে আমরা ছোট বড় করে নিব। এখন এলিমেন্টসে যেতে হবে। এলিমেন্টসে গিয়ে আমাদের লিখতে হবে চকলেট। যেহেতু একটা চকলেট ক্যান সেহেতু আমাদেরকে চকলেট সার্চ করতে হবে। চকলেটে ক্লিক করার পরে ফটোসে যেতে হবে। ফটোসে গেলে আমাদেরকে অনেক চকলেটের ছবি দেখাবে। সেখান থেকে আমাদের পছন্দ মতো চকলেটের ছবিটা নিয়ে নিতে হবে। আমি এটা নিলাম। এখন এটাকে আমি সাইজ করে বসাই দিচ্ছি। এখন এটার উপর রাইট বাটন ক্লিক করে লেয়ারে গিয়ে সেন্ড টু ব্যাকওয়ার্ড, অর্থাৎ আমরা এটা চকলেট ক্যানের পিছনে দিয়ে দিলাম। এখন আমাদেরকে টেক্সটে যেতে হবে। টেক্সটে গিয়ে লিখতে হবে চকলেট। চকলেট লেখা শেষ হলে এটাকে আমরা বড় করে নিলাম। বড় করে নিয়ে এটাকে আমরা হোয়াইট করে দিলাম। হ্যাঁ, হোয়াইট করে দিয়ে আমরা এটা উপরে নিয়ে যাচ্ছি। উপরে নেওয়ার পরে এটার ফন্টটা আমরা ব্রাসিকা নামক একটা ফন্ট আসছে, সেই ফন্ট দিয়ে দিচ্ছি ব্রাসিকা। এটা লিখে সার্চ করলে এখানে চলে আসবে। এখন দেখেন ফন্টটা অনেক সুন্দর লাগছে। এখন এটাকে একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এটাকেও আমরা লেয়ারে গিয়ে সেন্ড টু ব্যাকওয়ার্ড। এখন আমাদের এটা তৈরি হয়ে গেল। এখন আমরা আরেকটা পেজে কাজ করব। এখন সেমভাবে আমরা আপলোড করব আরেকটা পিকচার। এখানে আমরা লেমন একটা পিকচার নিলাম। এখন যেহেতু লেমন সেহেতু আমরা পিছনে আমরা ব্যাকগ্রাউন্ডটা একটা ইয়েলো করে দিলাম এবং লেমন ক্যানের যেই পিছনের অংশ সাদা ছিল ওটা রিমুভ করে নিলাম। সেমভাবে আমরা এলিমেন্টসে গিয়ে এখানে লেমন লিখে সার্চ করব। এখান থেকে আমরা যে কোনো একটা ছবি লেমনের ছবি নিয়ে নিব, নিয়ে এটাকে লেয়ারে গিয়ে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিব। তারপরে এখানে টেক্সট লিখে নিব লেমন। তারপরে এটাকেও সেমভাবে আমরা বড় করব এবং কালারটা সাদা করে দিব। তারপরে এটা ব্রাসিকা ফন্ট দিয়ে এটাকেও আমরা লেয়ারে গিয়ে ব্যাকওয়ার্ড করে দিলাম। হ্যাঁ, সেমভাবে আমরা আরেকটা পেজ নিচ্ছি। এখানে আমরা আরেকটা ছবি নিব। এটা আমরা একটা পেঁপের একটা ছবি নিলাম। যেহেতু এটা অরেঞ্জ কালারের টাইপের পেঁপে, কারণ ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা একটা অরেঞ্জ কালারের ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছি। তারপরে আমরা ক্যানের পিছনের অংশটা সাদাটা রিমুভ করে দিলাম। এটা বড় করে নিলাম সেমভাবেই, যেভাবে আগে করছি সেমভাবেই। এখানে আমরা লিখব পাপায়া। তাহলে আমাদেরকে পেঁপের অনেক ছবি দেখাবে। সেখান থেকে পছন্দ মতো আমরা একটা ছবি নিয়ে নিব। আমরা দেখি উপরের দিক থেকে, হ্যাঁ, এই ছবিটা নিয়ে নিচ্ছি। এটাকেও আমরা লেয়ারে গিয়ে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিব। সেমভাবে আমরা আবার টেক্সটে গিয়ে আরেকটা লেখা দিব। এখানে লিখব পাপায়া। এটাকে একটু বড় করে নিচ্ছি। এটা কালারটা আমরা সাদা করে নিচ্ছি। ফন্টটা পাপায়া, লেখাটা হ্যাঁ সুন্দর আছে। এখন এটাকে আমরা ব্যাকওয়ার্ড করে দিলাম।
এভাবে আমরা আরও ছবি নিতে পারি। জাস্ট আমি 3টা ছবি নিয়েই কাজ করলাম, আপনারা চাইলে আরও নিতে পারবেন। এখন আমাদেরকে একটা ট্রানজিশন দিতে হবে, অ্যানিমেটেড ট্রানজিশন। এটা আমি ফ্লো দিয়ে দিচ্ছি, এখান থেকে ফুল করে দিলাম, তারপর অ্যাপ্লাই টু অল পেজ, অর্থাৎ সব পেজের জন্য দিয়ে দিলাম। এখন দেখেন, হ্যাঁ সুন্দর কাজ করছে। এখন যেটা করতে হবে, এটা আমাদেরকে একটু সাজায় নিতে হবে। এটা আমরা 2.5 করে দিব, প্রত্যেকটা 2.5 সেকেন্ড করে দিব। দেওয়ার পরে আমরা প্লে করি, দেখেন হ্যাঁ সবগুলো 2.5 সেকেন্ডে হচ্ছে। এভাবে আপনারা অনেকগুলো আরও পিকচার নিতে পারেন, সমস্যা নাই। এখন যেটা হচ্ছে, আমরা শেয়ারে গিয়ে জাস্ট এটা ফুল করে দিয়ে ডাউনলোড দিলাম। ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে এখন আমরা এটাকে ওপেন করে দেখব। তো চলুন ওপেন করে দেখি। হ্যাঁ ওপেন করলাম। তো দেখুন কত সুন্দর প্রোডাক্টের জন্য একটা অ্যানিমেটেড স্লাইড তৈরি হয়ে গেল। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।